First episode of my wedding series. হ্যাঁ, মেয়ে বেনারসি পড়ছে না, কেউ তো বেনারসি পড়বে। তোমরা যদি কেউ পেস্টেল কার্ডস পছন্দ করো না, চোখ বন্ধ করে এখানে ফ্ল্যাশব্যাক। হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্রাউন বিউটি চ্যানেল। আমার নাম সোমদত্তা। সো তোমরা যারা জানো না, আমার বিয়ের আর 1.5 মাস মতোই বাকি অ্যান্ড প্রিপারেশনস আর ইন ফুল সুইং। ওকে, এতদিন আমি খুব গায়ে হেলামি দিয়েছি, বাট রাইট নাও এখন আর টাইম বাকি নেই। সো আমাকে সব কিছু প্রিপেয়ার করতেই হবে। সো আই থট, ওয়াই নট জাস্ট ভিডিও জার্নাল ইট, ওয়াই নট ক্যাপচার এভরিথিং। আমি ডেইলি ব্লগ করতে পারবো না, বিকজ আমার অনেক কাজ আছে, কাজ থাকবে, তো ডেইলি ব্লগ করা আমার পক্ষে পসিবল হবে না। বাট আই উইল মেক আ সেট অফ কিউরেটেড ভিডিওস ফর অল দ্য ব্রাইডস টু বি, যাদের বিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চে কামিং ওয়েডিং সিজনে, আমি তাদের জন্য একটা কিউরেটেড সেট অফ ভিডিওস বানাচ্ছি, যেটার মধ্যে অফকোর্স আমি যা যা প্রিপেয়ার করছি সবই থাকবে, তার সাথে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার রেকমেন্ডেশনস থাকবে। তোমরা যারা ব্রাইড টু বি, তোমাদের মেকআপ কি তৈরি করতে পারো, মেকআপ কি মানে মেকআপের ভ্যানিটিতে কি প্রোডাক্টস তোমরা কিনতে পারো উইদিন আ বাজেট, আমি সেগুলোর একটা ভিডিও বানাবো। স্কিন কেয়ার কি ফলো করতে পারো, ডায়েট লাইফস্টাইল কি ফলো করতে পারবো। টু বি অনেস্ট, আমি এতদিন খুবই আনহেলদি লাইফস্টাইল লিড করছিলাম, বাট রিসেন্টলি মাই স্কিন জাস্ট ব্রোক out and আমার স্কিনের খুবই বাজে অবস্থা। সো রাইট নাও I have to eat healthy and I have to follow few steps so that my skin remains healthy and glowy during my wedding. আজকের এই এপিসোডটা হচ্ছে all about the preparations that I did few months back, যেমন কার্ড কেনা, বেনারসি শাড়ি কেনা, আমি সবকটারই পার্ট আমি ব্লগ করেছি এবং সবকটা একসাথে মিলিয়ে আমি এই ভিডিওটাতে পোস্ট করব। নেক্সট যেটা হবে, উইচ উইল বি আ ইনফরমেটিভ ভিডিও, যেটা মানে মেকআপ রিলেটেড হবে বা স্কিন কেয়ার বা হেলথ রিলেটেড হবে, সেটা হবে। ব্লগসও আসবে। তোমাদের ওয়েডিং ক্রুজোতে মানে বিয়ের জন্য কি শাড়ি অপশনস তোমরা দেখতে পারো, কারণ জেনারেলি আমরা বিয়েতে বেনারসি পরি, বাট তার সাথে আমরা কয়েকটা আরও শাড়ি কিনি। তো কীরকম শাড়ি কিনলে ইউ উইল হ্যাভ আ ভেরি ইউনিক yet a variety of sarees in your wedding trousseau, আমি ওগুলো সব কভার করব কামিং মান্থে, মানে জানুয়ারি মান্থে। So without any further ado, let's start this episode. Welcome again to the first episode of my wedding series. Yeah, so let's start. আলো নেই একদমই গাড়িতে, বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আদি মণিমোহন কাঞ্জিলাল কলেজ স্ট্রিটে। কারণ হচ্ছে বিয়ের শপিং করতে, মানে আমার বিয়ের শপিং করতে, বিয়ের শাড়ি কিনতে যাচ্ছি আমি স্পেসিফিক্যালি। অ্যান্ড মা, আমি, বাবা তিনজনেই যাচ্ছি, পুরো ফুল ফ্যামিলি রেডি হয়ে। আর এই যে আমার মা এখানে, এই যে ফুল রেডি হয়ে গেছে আমার মা, হাই করছে, ফুল রেডি হয়ে গেছে, ফুল একদম টিপ টপ। মা বললো যে না যাচ্ছি যখন মেয়ের বিয়ের শপিং করতে, তখন তো মানে সেজে গুজেই যেতে হবে। বাবাও পুরো একদম টিপ টপ রেডি হয়ে গেছে। আমাকে একমাত্র দেখে মনে হচ্ছে আমি মানে একদম টায়ার্ড, এক্সস্টেড, এরকম একটা অবস্থায় আমাকে দেখে মনে হচ্ছে, বাট ভেরি মাচ এক্সাইটেড। গিয়ে দেখাচ্ছি কি কালেকশন ওখানে, আমি আরও 2-3টে শাড়ি কিনবো, গিয়ে দেখাচ্ছি কি কালেকশন নাকি, দেখা যাক। ভেরি এক্সাইটেড। তো আমরা পৌঁছে গেছি আদি মণিমোহন কাঞ্জিলাল। অনেক কষ্টে, অনেক ট্রাফিক জ্যাম বেরিয়ে 6:30 বাজে, 8:30 ওরা বন্ধ করে দেয়। তো লেটস গো ইনসাইড। আমি জানি না ক্যামেরা করতে দেবে কিনা, বাট লেটস।
বিয়ের শাড়ির জন্য আমার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস ছিল। আমি কখনোই বেনারসি পরতে চাইনি বিয়েতে। আমার সবসময় মাথায় ছিল যে বেঙ্গলের আর্টিসানসদের হাতের কাজের কোনো শাড়ি পরবো। তাই বিয়ের জন্য আমি সিলেক্ট করেছিলাম পিওর বিষ্ণুপুরি সিল্কের ওপর স্বর্ণচুরি, আর সেটাই খুঁজছিলাম। আর একটা পার্টিকুলার কম্বিনেশনও আমি চেয়েছিলাম, একটা পার্টিকুলার রেড, একটা পার্টিকুলার রেডের ওপরে কাজ, সেটাই আমি খুঁজছিলাম। প্রচুর বেনারসিও দেখেছিলাম, আনকমন ডিজাইন, আনকমন কালার, বাট কিছুই ভালো লাগছিল না, কিছুই যেন চোখে লাগছিল না, কারণ মাথায় সেই স্বর্ণচুরির ডিজাইনটাই আটকে ছিল। কাকুকে বলছিলাম বারবার এটা দেখাও ওটা দেখাও, কিন্তু মন মতো হচ্ছিল, সেই স্বর্ণচুরির পার্টিকুলার ডিজাইনটাই খুঁজে বেড়াচ্ছিলাম। কাকু খুব ভালো। তুই তো আসবি, তুই তো ঘরেও আসো সারাক্ষণ। বাবাকে তো দেখালাম, এই তো দাঁড়িয়ে আছে। তো আমার শাড়িটা 10 মিনিটে কেনা শেষ, মার শাড়ি লাস্ট 20 মিনিট ধরে এখনো পছন্দ হচ্ছে। আমার শাড়িটা তো মানে কাকু দেখিয়েছে, আর আমার লিটারালি আমি ওই শাড়িটার ওই ডিজাইনটার জন্য ওয়েট করছিলাম, একটা হাতে পছন্দ। তারপর আমরা দেখলাম কিছু অন্য শাড়ির অপশন, যেমনি বিষ্ণুপুরি কলাক্ষেত্র, খুবই সুন্দর শাড়ি, গিফটিং এর জন্য তো খুবই ভালো শাড়ি এগুলো। তারপর দেখলাম কিছু কাতান, মার জন্য আমার কাতান কেনা হয়ে গেছে, নাহলে আমি নিশ্চয়ই কিনতাম। এই ডুয়েল টোন কাতানটা আমার খুব পছন্দ হয়েছিল, খুবই আনকমন, আমি দেখিনি এরকম ডুয়েল টোন। আর তারপরে দেখলাম কিছু বেনারসি, তোমরা যদি কারোর বিয়েতে পরে যেতে চাও দেন বেনারসি তো ডেফিনেটলি দেখতে পারো এখানে। হয়ে গেছে আমাদের বিয়ের শাড়ি, মার শাড়ি। আমি কলেজ স্ট্রিট এসেছিলাম লাস্ট আই গেস 2016-এ, যখন আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল। এত নস্টালজিক লাগছে কারণ এই পুরোটা রাস্তা আমরা সারা দিন ঘুরেছিলাম, তো হোল ডে আমরা রোদের মধ্যে, মানে আমি লাস্টে বসে পড়েছি, ওকে বলতে যে আমি আর পারছি না, তুই ক্ষমা কর আমাকে। তো আমি মাকে এক্ষুনি বলছিলাম যে এখান থেকে আমরা এটা কিনেছিলাম, এখান থেকে পাঞ্জাবি কিনেছিলাম, এখান থেকে শাড়ি কিনেছিলাম। ওর বিয়ের শাড়িটাও আদি মোহিনী মোহন থেকে কেনা। আর ও স্পেসিফিক্যালি, আমার বেস্ট ফ্রেন্ড, ও স্পেসিফিক্যালি কলকাতায় এসেছিল আমার সাথে বিয়ের শপিং করার জন্য। ওর বিয়ের শপিং, আমার বিয়ের শপিংয়ে ও নেই, ও আগরতলায়। নবনীতা, ইফ ইউ আর ওয়াচিং দিস, আই এম মিসিং ইউ আ লট। তোর বিয়ের শপিং আমি ছিলাম, আমার বিয়ের শপিংয়ে তো নেই, সো আই এম ভেরি স্যাড, বাট ঠিক আছে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বিকজ পুরোটাই অন্ধকার এখন গাড়ির ভেতরে, বাট হ্যাঁ চলো যাওয়া যাক। আর পাচ্ছি না, টায়ার্ড হয়ে গেছি পুরো, কারণ আজকে সকালেও মানে আমি পাসপোর্ট অফিসে গেছিলাম কাজ করাতে, তো প্রচুর হেক্টিক হয়ে গেছে দিনটা। লেটস গো। 3 days later. নেক্সট আমরা যাচ্ছিলাম কার্ড কিনতে। নাও বিয়ের কার্ডের জন্য আমার একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট ছিল, সবাই বিয়ের কার্ড কেনে লাল, সবুজ, গোল্ডেন এরকম, বাট আমি চেয়েছিলাম আমার বিয়ের কার্ডটা হবে পেস্টেল কালার, যেমনি মিন্ট গ্রিন, পাউডার পিঙ্ক, পাউডার ব্লু বা ল্যাভেন্ডার ওরকম টাইপ। বা মা বলছিল যে ওই রকম অপশানস খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও প্রাইস রেঞ্জটা অনেক বেশি হয়। বাট আমি স্টিল হোপফুল হয়ে চলে যাচ্ছিলাম কলেজ স্ট্রিট, যেখানে ভুরি ভুরি কার্ডের দোকান আর প্রচুর অপশানস। কলেজ স্ট্রিট গেলেই কিন্তু তোমরা একটা জিনিস আমার সাথে অ্যাগ্রি করবে, যে আমরা একটা ওল্ড রাস্টিক কলকাতায় পৌঁছে যাই। পুরো একটা ওল্ড ওয়ার্ল্ড ভিনটেজ ভাইবস পাওয়া যায় পুরনো কলকাতাটাকে, কিন্তু ওখানেই প্রপারলি তোমরা এখনও এনজয় করতে পারবে আর দেখতে পারবে। আমরা দুটো জায়গায় কাজ দেখেছি, একটা জায়গায় ব্লগ করা অ্যালাউড ছিল না, তো ব্লগ করতে পারিনি। এখন আমরা অন্য জায়গায় কাজ দেখতে যাচ্ছি। মা ঢুকেছে একটা জায়গায়, আমি কার্ডের দোকান থেকে বেরিয়ে একটু ওই ডালের বড়াও খেয়ে নিয়েছিলাম। আমার ওটা খেতেই হয়, মানে আমার ভীষণ ভালো লাগে যে রাস্তায় ডালের বড়া ভাজে, হেভি লাগে খেতে। তো আপাতত আমরা এখনও কার্ড হান্টিং চলছে। এখন আমরা এসেছি হচ্ছে অক্ষয় কার্ড, আমি ফুল নামটা জানি না ওদের দোকানের। আমার ফ্রেন্ড শ্রেয়া এখান থেকে নিয়ে গেছিলো, শ্রেয়া ব্যানার্জি, তো ও আমাকে এই কন্ট্যাক্টটা দিয়েছিল, তো আমরা ওর রেফারেন্সে এসেছি এখানে। অপশন সামথিং কলেজ স্ট্রিটেই আছে, তোমরা দেখতেই পাবে, হাঁটলে এখানে লাইনে প্রচুর কার্ডের দোকান। তো কার্ডের অপশানস এখানে দেখতে এসছি, এখানে অনেক রকম কার্ডের অপশানস আছে, আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে অনেক রকম কার্ডের অপশানস আছে, ভ্যারাইটি অফ অপশানস।
অ্যাকর্ডিং টু ইয়ার বাজেট অফকোর্স, মানে তোমরা যেরকম বাজেট সিলেক্ট করবে। আপনাদের লোয়েস্ট কত স্টার্ট? 20 টাকা থেকে স্টার্ট হচ্ছে ওদের কার্ড। হ্যাঁ, আবার যত তোমরা বাজেট ইয়ে করতে পারবে। এখানে প্রচুর অপশনস আছে, প্রচুর মডার্ন অপশনসও আছে যারা পেস্টেল কালার পছন্দ করে, যেমন আমি। তো আমরা অক্ষয় সেন্টার থেকে বেরিয়ে গেছি। ওদের কাছে কালেকশন ভালো, বাট প্রাইসটা একটু বেশি। আমার মনে হয় কোয়ালিটি অফ কার্ডের তুলনায় প্রাইসটা একটু বেশি। মানে আমি সেম কোয়ালিটি অফ কার্ড অন্য দোকানে দেখেছি যে 30, 32, 40 বলছিল, সেটাই ওরা এখানে 50, 55 বলছিল। তো ওটা একটু কোয়ালিটি অফ কার্ডটার তুলনায় একটু বেশি চার্জ, বাট দেন ইটস ওকে। ওখানে দুটো কার্ড পছন্দ হয়েছে, বাট আমরা স্টিল এখনো দেখে যাচ্ছি, স্কাউট করে যাচ্ছি এখন আমরা। এই দোকানটায় ঢুকে কিন্তু আমার মন খুব খুশি হয়ে গেছিলো। আমি যেরম কার্ড খুঁজছিলাম এই দোকানে কিন্তু সব রকম স্যাম্পল ছিল। চিত্রাঙ্গন নোভেলটি কার্ডসে আমরা এসেছি এখন, অ্যান্ড এখানে আমার খুব ভালো লাগছে বিকজ এভরিথিং ইজ পেস্টেল। তো তোমরা যদি দেখো এখানে সব মানে বেসিক্যালি এখন মোস্ট অফ দ্য পিপল এখন একটু লাল নিতে চায় না, পেস্টেলে নিতে চায়। তো ওদের কাছে অনেক অপশনস আছে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে 20 টাকা থেকে স্টার্ট। কার্ডের প্রাইস 500 টাকা, 600 টাকা, যেরকম তোমরা বাজেট ডিসাইড করবে এরকম থাকবে। তো মা এখন দেখছে, সো লেটস সি। তারপর আর কি লেগে পড়লাম কার্ড দেখতে। পাউডার ব্লু, মিন্ট গ্রিন, পেস্টেল পিঙ্ক, কি নেই এই দোকানটায়। কেউ যদি রয়্যাল রাজস্থানি থিম ওয়েডিং করতে চায়, মোটিফওয়ালা কার্ড করতে চায়, সেরকমও আছে। যেমন এই পিকক কার্ডটা তোমরা একটু আগে দেখলে। এই দেখো একটা রয়্যাল প্যালেস, মহারাজা মহারানী ভাইবস যদি তোমরা দিতে চাও, সেরম কার্ডও অ্যাভেলেবেল। উফ, অসাধারণ। তোমরা যদি কেউ পেস্টেল কার্ডস পছন্দ করো না, চোখ বন্ধ করে এখানে, আই এম জাস্ট সো অ্যামিউজড। আমি এতগুলো দোকানে দেখেছি, কোথাও এই রেঞ্জে আমি এরকম কালেকশন দেখিনি পেস্টেলের। নামটা কি বলতো? চিত্রাঙ্গন। আমি কোথাও পেস্টেল কালারের এরম কালেকশন, এরম রেঞ্জে, মানে এই প্রাইসটা এরম রেঞ্জে কিন্তু আমরা দেখিনি কোথাও। সবখানেই দেখেছি, কিন্তু সবখানেই পেস্টেল বললেই প্রাইসটা অনেকটা ইনক্রিজ, বাট এখানে অসাধারণ সুন্দর। ঠিক আছে, আমরা এখন শর্ট লিস্ট করি। আমরা একটু কনফিউজড হয়ে গেছি এত ভালো ভালো অপশান দেখে। কাকু আমাদের অনেক ভালো অপশান দেখিয়েছে, তো দেখা যাক। তো আমাদের কার্ড কেনা হয়ে গেছে, ডান উইথ আওয়ার কার্ড সিলেকশন। আমি খুব একটা বেশি বাজেট রাখিনি কার্ডের, বিকজ আলটিমেটলি কার্ডটা আইদার সেন্টার টেবিলের নিচে, বা ধরো কারো কেউ হয়তো বিয়ের কার্ড হয়তো ফেলে না, বাট আলটিমেটলি ওটা পুরোনো যারা কাগজ কালেক্ট করে বা রাত্রি কালেক্ট করে ওদেরকে দিয়ে দেওয়া হয়। তো ঘরে তো আর থাকে না সবসময় কেউ সাজিয়ে বিয়ের কার্ড রেখে দেয় না। আমার মা বাবারা হয়তো যত্ন করে রেখে দেয় মেয়ের বিয়ের কার্ড বলে কথা, বাট আলটিমেটলি তো মানে যাদেরকে দেওয়া হয় তারা তো আর কেউ রাখে না। এনিওয়ে, তো বিয়ের কার্ড করা ডান আমাদের। ভেরি হ্যাপি, কারণ আমি যেরম চেয়েছিলাম পেস্টেল কালার, যেরম লোগো ফোগো হেন দেন সব কিছু, আমার যা যা ক্রাইটেরিয়া ছিল একটা কার্ড থেকে, এভরিথিং হ্যাজ বিন ফুলফিলড। বাট আমাদের অ্যাকচুয়ালি 2-3টে কার্ড পছন্দ হয়েছিল, তার মধ্যে দুটোর মধ্যে আমরা ভীষণই কনফিউজ ছিলাম। বাট এটাই সামহাও ফাইনালাইজ করলাম, বিকজ সায়নও এটাই সিলেক্ট করলো। মানে সায়ন বললো কাকিমা এটা পছন্দ করেছে, তো এটাই করো। আর আমার মার তো প্রথম থেকেই এটা পছন্দ হয়েছে। তো কি মা খুশি? খুশি নাকি? খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। জোরে হলে শুনতে পাবে না লোকে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে মার এটা প্রথমে, মানে ফার্স্ট যখন কার্ডটা বার করেছে মা দেখে বলেছে, এই মামুন এটা দেখ, এটা কি সুন্দর। তারপর খেয়ে নিলাম আমপোড়া শরবত। তোমরা যারা কলেজ স্ট্রিট যাচ্ছ এটাকে মিস করো না, অদ্ভুত একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। এটা খেয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। দিস ইজ ইট ফর দিস এপিসোড। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বি কাইন্ড, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।